আসসালামু আলাইকুম। আজকে আমরা সাবস্টেশনের আরেকটা ক্লাস নিব। ক্লাস গত ক্লাসে আমরা সাবস্টেশনের এসএলডি নিয়ে কাজ করছিলাম। এসএলডি তে আমাদের মেইন লার্নিংটা কি ছিল? মেইন লার্নিংটা ছিল ডিস্ট্রিবিউশন সাবস্টেশনে আমাদের যে 11 কেবি যে গ্রিড থাকে, বা 11 কেবি গ্রিড বা ভিভিটার, সেখান থেকে আমরা এইচটি কেবলের মাধ্যমে 11 কেবি ভোল্টেজটা আমরা ট্রান্সফরমারের এসবি বুশিং এর সাথে কানেকশন দিই। এবং এসবি বুশিং এর সাথে যে কানেকশন দিই, এর ভিতরে এই মাধ্যমে আমরা কিছু প্রোটেকশন সিস্টেম আমরা ইন্টিগ্রেট করি। ওকে, প্রোটেকশন সিস্টেমের মাধ্যমে এটা কানেকশন দিই আমাদের সাবস্টেশনটাকে শর্ট সার্কিট বা লাইটনিং প্রোটেকশন সিস্টেম বা ওভারলোড থেকে সেভ করার জন্য। কি কি আমরা প্রোটেকশন সিস্টেম এড করি সেটা হলো, আমরা লাইটনিং অ্যারেস্টার ইউজ করি লাইটনিং প্রোটেকশন থেকে সেভ করার জন্য। ফিউজ ইউজ করি শর্ট সার্কিট বা ওভারলোড থেকে প্রোটেকশন করার জন্য। এবং মিটারিং পারপাসে ইউজ করি সিটিএ এবং বিটি। তবে এই সিটিএ এবং বিটি, মিটারিং সিটি বিটি ইউজ করি। আমরা যদি প্রোটেকশন টাইপের কোনো কোর ইউজ করি, তাহলে আমরা সেই এই সিটি এবং বিটির যে প্রোটেকশন যে কোডটা থাকে, সেই কারণ সিটি বিটি গুলি একাধিক কোরের হয়। 2 কোর 3 কোর এগুলো আপনারা জানেন, একাধিক কোরের হয়। সেগুলো সিটিপিটি নিয়ে যখন বিস্তারিত আলোচনা করব এইচবি হাই ভোল্টেজ সাবস্টেশনে, তখন আপনারা শিখতে পারবেন আরো। আপাতত এইটুকু জানেন যে, এবং সিটিবিটি গুলো একাধিক কোর থাকে, তার মধ্যে আমরা একটা কোর এইচবি প্রোটেকশনের জন্য মিটারিং পারপাস ইউজ করতে পারি। অন্যান্য কোর গুলো এই ট্রান্সফরমার প্রোটেকশন পারপাস ইউজ করতে পারি। যে ট্রান্সফরমারের সাধারণত নিজস্ব কিছু প্রোটেকশন সিস্টেম তো আছেই, মেকানিক্যাল প্রোটেকশন, যেমন ইউজবি প্রোটেকশন, টেম্পারেচার হাই টেম্পারেচার হয়ে গেলে কিছু ধরনের অ্যালার্ম জেনারেট করে, এই ধরনের কিছু প্রোটেকশন সিস্টেম আছে। এর বাইরেও আমরা রিলের মাধ্যমে, এক্সটার্নাল রিলের মাধ্যমে আমরা বিভিন্ন প্রোটেকশন সিস্টেম ইউজ করতে পারি, যেমন ডিস্ট্রিবিউশন, ডিফারেন্সিয়াল প্রোটেকশন, রেস্ট্রিক্টেড আর্ক ফল প্রোটেকশন ইউজ করতে পারি। তাছাড়া আমাদের যে সার্কিট ব্রেকার আছে, এই সার্কিট ব্রেকার গুলো এখন অনেক বেশি সফিস্টিকেটেড। সার্কিট ব্রেকার এরা ওভার কারেন্ট, ইনস্ট্যান্টেনিয়াস ফল্ট, এই ধরনের ফল্ট হ্যান্ডেল করতে পারে, মানে ট্রিপ করতে পারে এই ধরনের ইস্যু থাকলে। তারপর আমরা স্টেপ ডাউন করলাম। স্টেপ ডাউন করার পরে, যে স্টেপ ডাউনের যে 400 ভোল্টেজ, 415 ভোল্ট, সেই 400 ভোল্ট আমরা এলবি সুইচ গিয়ারের যে বাস বার থাকে একটা সার্কিট ব্রেকারের মাধ্যমে সেই বাস বারে কানেকশন দিই। তারপর সেই বাস বারের সাথে একটা পিএফআই প্যানেল কানেক্টর দিই ভোল্টেজ পাওয়ার ফ্যাক্টর রেগুলেশনের জন্য। এবং সেই বাস বার থেকে আমরা প্রত্যেকটা ফ্ল্যাটে, বিভিন্ন ফ্ল্যাটের যে মিটার থাকে, ইন্ডিভিজুয়াল মিটার, প্রত্যেকটা ফ্ল্যাটের ইন্ডিভিজুয়াল মিটারের মাধ্যমে আমরা সেই ফ্ল্যাটের যে এসডিবি থাকে, সেই এসডিবি তে ট্রান্সমিশন লাইনটা পাঠিয়ে দিই। যদি ওই প্লেটা, এখন আমরা যে মিটারের মাধ্যমে যে কেবল এর মাধ্যমে যে এসডিবি তে কানেকশনটা দিই, সেই কানেকশনটা সিঙ্গেল ফেজ বা 3 ফেজ হবে, এটা নির্ভর করবে ওই সেটের যে লোডের উপরে। সাধারণত লোড যদি 500 কিলোওয়াটের কম হয়, তাহলে আমরা সিঙ্গেল ফেজ কানেকশন দিই। যদি 5 কিলোওয়াটের বেশি হয়, তাহলে আমরা 3 ফেজ কানেকশন দিই। আর একই সাথে এই এসডিবি তে আমরা একটা ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে জেনারেটরের কিছু পাওয়ার ইউজ করি। অর্থাৎ যদি কখনো পিডিবি বা ডেসাডেস করে কোনো লোডশেডিং হয়, তাহলে আমরা জেনারেটরটা অটোমেটিক স্টার্ট হয়। জেনারেটর ম্যানুয়ালি স্টার্ট হতে পারে, যদি ম্যানুয়ালি স্টার্ট করি তাহলে আর ইএটিএস টা লাগবে না। যদি অটোমেটিক স্টার্ট করার প্ল্যান থাকে, তাহলে ইএটিএস টা দিতে হবে। তারপর এই এটিএস এর মাধ্যমে, যদি জেনারেটর চলে গেলে এটিএস এর মাধ্যমে যদি কানেকশন হয়, তাহলে এটা কিভাবে কানেকশন হবে? স্বাভাবিকভাবে এই এটিএস এর এইটার সাথে কানেক্টেড থাকে। যদি কোনো কারণে পাওয়ার মনে করেন চলে গেল, তাহলে কি হবে? তাহলে আহ, এই কানেকশনটা ঘুরে এখানে এখানে চলে আসবে আর কি। হ্যাঁ, এই কানেকশনটা ঘুরে এখানে চলে আসবে। আর একটু সহজ করে যদি দেখাই, তাহলে এই যে এই কেবলটা আছে, মনে করেন ইলেকট্রিসিটি চলে চলে গেছে, এবং সেটা আসলে এখানে চলে আসবে। ওকে, এখানে চলে আসবে, এখানে চলে আসবে। এটা হচ্ছে একটা এরো চিহ্নের মতো দেখেছিলাম, সেই এরোটাও একই রকম ভাবে, ও সরি, এই এরোটাও এরো চিহ্ন, এরো জাস্ট একটা সিম্বল। সরি, এটা আমাদের সাথে একটা ব্লক করতে হবে। যদি ব্লক করি, তাহলে এভাবে আসলে শিফট হয়ে যাবে। ব্লক, ব্লক করি, ডবল আর এরো। ওকে, এখন আমরা এটা ব্লক করি। এখন আমরা যদি কোনো কারণে লোডশেডিং হয়, তাহলে আমাদের সেই
আসলে এটা রোটেট করে এখানে দিতে চাচ্ছিলাম। তো যাই হোক, আপনাকে একটু বড় করে দিই। ওকে, যদি কখনো এই যে মূল লোডশেডিং হয় তাহলে এটিএস টা জেনারেটরের সাথে কানেক্ট হয়। সিকোয়েন্স এটিএস এর একটা মেকানিজম জেনারেটরের সাথে কানেক্ট হবে এবং জেনারেটর থেকে ইলেকট্রিসিটিটা এখানে আসবে। ওকে, তারপর এখান থেকে ওই আমাদের যতগুলো ফ্ল্যাট আছে প্রত্যেকটা ফ্ল্যাটে এরকম একটা করে এক সেট করে ক্যাবেল যাবে। ওকে, এক সেট করে ক্যাবেল যাবে, যায় কিসে কানেক্টেড হবে, ম্যাগনেটিক কন্ডাক্টরে কানেক্ট হবে। Okay, এখানে অনেক সময় একটা সার্কিট ব্রেকারও দেওয়া হয়, সার্কিট ব্রেকারের মাধ্যমে ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে কানেক্টেড হয়। ওকে, তাতে কি হয়, যখন ইলেকট্রিসিটি থাকবে না এখানে যদি ম্যাগনেটিক কন্ডাক্টর, এই ম্যাগনেটিক কন্ডাক্টরটাও তখন এই পাশে চলে আসবে। ওকে, এই ম্যাগনেটিক কন্ডাক্টর তখন এই পাশে চলে আসবে। ওকে, এটা হলো ম্যাগনেটিক কন্ডাক্টর মেকানিজম, এই পাশে চলে আসবে এসে এখন এই ফিডারের সাথে এই সুইচের সাথে যে ইএসবি বা যতগুলো ইএসবি, একটা বা দুইটা বা তিনটা যে কয়টাই থাকবে সব কয়টাই আমরা একটা রিভিউ করব, তখন আপনারা দেখতে পারবেন সেগুলো সেই এই ইএসবির সাথে যে ফ্যান বা লাইট গুলো থাকবে সেগুলো জ্বলবে। ওকে, আর যেগুলো থাকবে না এখানে যেগুলো থাকবে এগুলো অফ থাকবে। ওকে, আর যখন ইলেকট্রিসিটি থাকবে, ইলেকট্রিসিটি থাকলে কি হবে, ইলেকট্রিসিটি যখন যখন থাকবে তখন হলো এখান দিয়ে যে পাওয়ারটা আসছে এই পাওয়ারটা এই ম্যাগনেটিক কন্ডাক্টরের মধ্যে এখানে কানেকশন থাকবে, এখান থেকে এখানের মাধ্যমে এগুলো চলবে, এগুলো এগুলো চলবে। ওকে, এগুলো চলবে, এগুলো চলবে, তখন আর এগুলো চলবে। এবং এই সময় ইলেকট্রিসিটি আসলে এটা আবার এখানে চলে আসবে, এখানে চলে আসবে, তখন জেনারেটর অফ হয়ে যাবে, অফ হয়ে যাবে। ওকে, জেনারেটর অফ হয়ে যাবে, এটা এখানে চলে আসবে। এটা এখানে চলে আসবে মানে এদিকে কোনো পাওয়ার আসবে না, তখন এদিকে কোনো পাওয়ার আসবে না, এটা হলো একটা সিগন্যাল শুধু। এদিক দিয়ে যখন যেমন এটা এখানে থাকবে আপনারা হয়তো ভাবতে পারেন এদিক দিয়ে কোনো পাওয়ার এদিক দিয়ে আসবে, আসবে না। কারণ হলো এখানে যে পাওয়ার আসবে না, এই পাওয়ারটা আসলে এখান দিয়ে আসবে, ওই যে ম্যাগনেটিক কন্ডাক্টর এদিক দিয়ে আসবে। ওকে, এই ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে আসবে। ওকে, বাট এটা হলো এটিএস টা ইউজ হয়, এটা শুধু জেনারেটর অটোমেটিক ট্রান্সফার। এই জন্য দেখবেন বিভিন্ন বাসা বাড়িতে যে জেনারেটর গুলো থাকে এগুলো আসলে ম্যানুয়ালি অপারেট করে, ম্যানুয়ালি অপারেট করলে তাহলে আর এটিএস এর জন্য কস্টলি হয় না। ম্যানুয়ালি অপারেট করে, ম্যানুয়ালি অপারেট করার মানে কি, এটার সাথে এটা ডাইরেক্ট কানেকশন থাকে। আর এখানে তো একটা সুইচিংটা এখানে হয়, যখন ইলেকট্রিসিটি চলে যায় তখন এখানে এই ম্যাগনেটিক কন্ডাক্টর চেঞ্জ হয়ে এখান থেকে এখানে চলে আসে, ইলেকট্রিসিটি আসলে আবার এটা এখানে চলে আসে, এদিকে এটা এরকম অপারেশন হয়, তখন আসলে আর এই পোর্শনটা থাকে না। ওকে, এই পোর্শনটা তখন আসলে যদি আমি ম্যানুয়ালি অপারেট করি, আমি আবার বলতেছি, ম্যানুয়ালি অপারেট করি তাহলে এই পোর্শনটা কি হবে না, থাকবে না। আর যদি আমরা অটোমেটিক চালাইতে চাই তাহলে এখানে শুধু একটা সিগন্যাল আসবে। ওকে, এখান থেকে একটা সিগন্যাল আসবে, এই সিগন্যালের কারণে এখানে এই জেনারেটরটা স্টার্ট হবে। ওকে, স্টার্ট হয়ে জেনারেটর পাওয়ারটা দিতে আসবে। আচ্ছা, এখন আমরা যদি একটা এক্সিস্টিং সাবস্টেশন ডিজাইন করা সাবস্টেশন একটা রিভিউ মডেল করি তাহলে আপনারা একটু ক্লিয়ারলি আপনারা বুঝতে পারবেন। আমার কাছে মনে হচ্ছে একটা রিভিউ করি, এক্সিস্টিং কোনো একটা বিল্ডিং এর জন্য হয়তো সাবস্টেশন ডিজাইন করা হয়েছিল, কমপ্লিট সাবস্টেশন, সেটা একটা রিভিউ মডেল করব, রিভিউ লেকচার নিব। ওকে, সো তো রিভিউ লেকচার 11 কেবি ইনকামিং, 11 কেবি ইনকামিং গ্রিড থেকে 11 কেবি ইনকামিং আসলো। আসার পরে কি হলো, একটা লাইটনিং অ্যারেস্টারের মাধ্যমে আমরা লাইটিং প্রোটেকশনটা প্রথম দিলাম। দেওয়ার পরে এই যে এইচটি কেবল, এগুলো এইচটি কেবল সাইজিং এগুলো নিয়ে পরে আলোচনা করব। তাহলে এইচটি কেবল, এখানে একটা ফিউজ, এখানে একটা ফিউজ থাকবে। ফিউজের কাজ কি এগুলো নিয়ে অলরেডি বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো ফিউজের পরে একটা সিটিপিটি থাকবে, সিটিপিটি এর পরে থাকবে একটা এইচবি সার্কিট ব্রেকার, এইচবি সার্কিট ব্রেকার হয়ে কানেকশনটা চলে আসবে ট্রান্সফরমারে। ওকে, ট্রান্সফরমারে সাইজিং টাইজিং পরে আলোচনা করবো। আর একটা বিষয় এখানে দেখেন, এখানে তিনটা আর্থিং। ওকে, একটা হলো নিউট্রালের সাথে, আর দুইটা এই যে ট্রান্সফরমারের যে বডি থাকবে, ট্রান্সফরমারের বডির সাথে আমি আরো দুইটা আর্থিং দিব সেফটি পারপাসে। এখানে তো একটা সলিডলি গ্রাউন্ডেড হবে, সলিডলি গ্রাউন্ডেড, সবগুলো সলিডলি গ্রাউন্ডেড। ওকে, তারপর ট্রান্সফরমারের এলবি সাইড থেকে যে লো ভোল্টেজ অর্থাৎ 400 ভোল্ট থ্রি ফেজে, 400 ভোল্ট থ্রি ফেজে চলে আসবে এলবি সুইচ গিয়ে, এলবি সুইচ গিয়ে একটা সার্কিট ব্রেকারের মাধ্যমে এসে কানেকশন হবে
বাস বারে, ওকে, ইনকামিং সার্কিট ব্রেকারের মাধ্যমে বাস বারে কানেকশন হবে। এবং এলবি কেবল সাইজটা যেখানে দেখেন এক্স ওয়াই জেড লেখা, এক্স ওয়াই জেড, মানে এইগুলো নিয়ে পরে আলোচনা করবো, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি, আমি একটু পরে আর নিয়ে আলোচনা করবো। এই রকম ভাবে এই যে বাস বারের সাইজ গুলো কি হবে সেগুলো পরে আলোচনা করবো। এগুলো যদিও আমরা ওখানে ডিজাইন করার সময় আলোচনা করছি, এরপর আমরা একটা রিভিউ করতেছি ওটার সাথে ম্যাচ করার জন্য। এখানে বাসবার, তাহলে এই বাসবার থেকে কি হবে, বাসবারের সাথে একটা পিএফআই প্লান্ট, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্লান্ট কানেকশন থাকবে। এর সাথে আমাদের 60% হয়, আপনারা সেটা জানেন। 60% ক্যালকুলেশন কিভাবে হয়, ক্যালকুলেশন সময় প্রয়োজন আমি দেখাই দিব কিভাবে কিভাবে হয়, ওকে। তারপর আমরা কি শিখছিলাম, তারপর আমরা যেটা শিখছিলাম, এই যে এলবি সুইচ গিয়ার আছে, এই এলবি সুইচ গিয়ার থেকে প্রোডাকশন প্লান্টে আসবে, এবং এলবি সুইচ গিয়ার থেকে সার্কিট ব্রেকারের মাধ্যমে প্রত্যেকটা ফ্ল্যাটে একটা করে মিটার হয়ে কানেকশন চলে যাবে সেই এলবি ফ্ল্যাটের যে সুইচ বোর্ড থাকে সেই সুইচ বোর্ডে, ওকে। সো ঠিক এরকম ভাবে আমাদের এখানে ঠিক তাই দেখানো হয়েছে। যেখানে আমি একটা দেখাইছি, কিন্তু আসলে এখানে অনেকগুলো হবে আর কি, অনেকগুলো আছে, ওটা আমরা দেখাবো। এলবি সুইচগেট থেকে একটা সার্কিট ব্রেকারের মাধ্যমে একটা কেবল, এখানে 6 mm স্কোয়ার কেবল এটা লেখা আছে। এটা আসলে যে 6 mm স্কোয়ার কেবল বা কত কেবল ইউজ করবে এটা নির্ভর করবে ওই ফ্ল্যাটের লোডের কারণে। ওই এখন এখানে যেটা আছে ওই ফ্ল্যাটের লোড হয়তো এরকম ছিল, এখানে 6 mm স্কোয়ারের কেবল ইউজ হয়েছে, তাও কি এটা আছে, এর সমস্যা নেই। তারপর সার্কিট ব্রেকার হয়ে ওই কেবলটা আসবে কি সে একটা 3 ফেজ মিটারে, ওকে, মিটারে, কারণ ওই ফ্ল্যাটে কতটুকু বিদ্যুৎ ইউজ হচ্ছে সেটা তো আমাদেরকে বিলিং সিস্টেমের জন্য এখানে একটা আলাদা মিটার থাকবে। ওই মিটারের মাধ্যমে মিটার হয়ে তারপর চলে যাবে সেটা ওই ফ্ল্যাটের যে এসডিবি আছে ওই এসডিবি তে, ওকে, এই এসডিবি তে চলে আসলো। একই রকম ভাবে আমরা আগের এসএলডি প্রিপারেশনের সময় যে দেখছি যে জেনারেটর যে কানেকশন থাকে, জেনারেটর থেকে একটা সার্কিট ব্রেকার হয়ে এটিএস হয়ে, আর যদি ম্যানুয়ালি ইউজ করি তাহলে এটিএস এর প্রয়োজন নাই, ওকে, যদি ম্যানুয়ালি ইউজ করি তাহলে আসলে আর এটিএস এর প্রয়োজন নাই। হ্যাঁ, এটিএস হয়ে তারপর একটা সার্কিট ব্রেকার হয়ে ইএলবি সুইচ গিয়ার আসবে। তারপর এই ইএলবি সুইচ গিয়ার থেকে প্রত্যেকটা ফ্ল্যাটের এসডিবি তে এরকম একটা কানেকশন আসবে। প্রত্যেকটা ফ্ল্যাটের কি একটা সার্কিট ব্রেকার হয়ে কেবলের মধ্যে প্রত্যেকটা ফ্ল্যাটে একটা সার্কিট ব্রেকার কানেকশন আসবে। তাহলে কি আসলো, আমরা এইচডিবি পর্যন্ত দেখলাম যে ওকে আছে, এইচডিবি পর্যন্ত আমরা আগেও শিখছি, এখনো শিখলাম। এইচডিবি তে কি দুইটা কানেকশন আসে, একটা আসে হলো নর্মাল কানেকশন বলতে পিডিবি কানেকশন, যেমন আমি বলি এখন থেকে পাবলিক কানেকশন, এই কানেকশনটাকে আসলে পিডিবি, ডেসা, ডেস্কো, আরবি যাই হোক এগুলোকে পাবলিক কানেকশন বলে, পাবলিক সার্ভিস, পাবলিক কানেকশন। আর এগুলোকে বলা হয় জেনারেটর থেকে যে কানেকশনটা আসে এটাকে বলা হয় প্রাইভেট সার্ভিস, ওকে, প্রাইভেট কানেকশন। এখন থেকে আমি এই দুইটা শব্দ ইউজ করবো, যে পাবলিক কানেকশন এবং প্রাইভেট কানেকশন। তো এই এসডিবি তে আমার কি চলে আসলো, পাবলিক কানেকশনে চলে আসলো, প্রাইভেট কানেকশনে চলে আসলো। এখন যদি পাবলিক সার্ভিস যদি না থাকে, আই মিন ডেটা ডেস্কের পাওয়ার যদি লোডশেডিং হয়, তাহলে আমি জেনারেটরের মাধ্যমে অল্প কিছু সুইচ গিয়ার ইউজ করতে পারবো, সেটা আমি দেখাচ্ছি অন্য একটা স্লাইডে। এখানে দেখেন আরেকটা এসডিবি 2 আছে। এই এসডিবিটার মানে কি, এই এসডিবিটার মানে হলো কোনো একটা বিল্ডিং এর ফ্ল্যাট যদি অনেক বড় হয়, যেটা আমি আগের লেকচার গুলোতে ওই যে রেসিডেন্সিয়াল বিল্ডিং এর যে অটোক্যাডের যে প্র্যাকটিক্যাল ডিজাইনটা করছে সেখানে আমি এটা ব্যাপারে আলোচনা করছি। অর্থাৎ যদি ছাদের মধ্যে কন্ডুইটের পরিমাণটা একটু কমানোর জন্য, কন্ডুইট যাতে এক জায়গায় অনেক বেশি কন্ডুইট ইউজ না হয় সেজন্য আমরা দুইটা এসডিবি ইউজ করতে পারবো। তো তখন এই প্রথম এসডিবি থেকে সেকেন্ড এসডিবি তে আর একটা কানেকশন আসবে, ওকে। তারপর এই এসডিবি তে যে ফাংশন আছে, ম্যাগনেটিক কন্ডাক্টর যা আছে এটাতেও সেই একই রকম ফাংশন হবে, শুধু মানে একটা এসডিবির জায়গায় আমরা দুইটা এসডিবি ইউজ করবো। কেন ইউজ করবো, রুফের মধ্যে কন্ডুইটের যে একটা এলোমেলো বা ক্রস কন্ডুইট কমানোর জন্য ইউজ করবো, ওকে। তারপর আমরা এখান থেকে আপাতত এই পর্যন্ত আমরা কি শিখলাম, এই পর্যন্ত আমরা শিখলাম আমাদের যে ফ্ল্যাটের ভিতরে যে এসডিবি আছে সেই এসডিবি তে দুইটা কানেকশন আসবে। একটা কানেকশন আসবে পাবলিক সার্ভিসের সুইচ গিয়ার থেকে মিটার হয়ে একটা কানেকশন আসবে, আর একটা কানেকশন আসবে জেনারেটরের এমার্জেন্সি এলভি সুইচ গিয়ার থেকে। এখানে আবার মিটার অনেক সময় থাকে অনেক সময় দেয় না, এটা নির্ভর করে যে হাউস ওনার অ্যাসোসিয়েশন যারা থাকে ওদের উপরে আর কি। অথবা যদি এরকম হয় যে সবার বাসা দিয়ে 5টা করে থাকবে, সো অনেক সময় দেয় না আর কি। সো এভাবে মানে আই মিন একটা দুইটা কানেকশন আসবে, একটা হলো পাবলিক সার্ভিস আর একটা প্রাইভেট সার্ভিস কানেকশন আসবে। তারপর কি হয় আমরা একটু দেখি এখানে। এই যে মনে করেন এটা হলো এলভি সুইচ গেট, এই সুইচ গেটটাই হলো এই সুইচ গেটটা, বাট এখানে হয়তো দেখেন একটা সার্ভিস একটা ফ্ল্যাট দেখাইছি, এখানে হয়তো একটু বেশি দেয় দেখানো, তাতে আপনাদের সহজে বোঝার জন্য, ওকে। এলভি সুইচ গেট যা আছে এখানে, ওই যে বাস বার যা আছে সব একই আছে, ওকে। এখানে যেরকম এলভি সুইচ গেট আছে বাস বার আছে এখানেও ঠিক তাই।
এখানেও ঠিক তাই, এখানে 400 এম্পিয়ার, অর্থাৎ এটা হলো যে ফ্ল্যাটের জন্য করা হয়েছিল, ওই ফ্ল্যাটের যে লোডের উপর ভিত্তি করে হয়তো 400 এম্পিয়ারের বাসবার প্রয়োজন হয়েছে, তাই এটা দেওয়া হয়েছে। আমরা একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করবো, ক্যালকুলেট করবো, যখন শিক্ষা বা সাইজিং নিয়ে আলোচনা করবো আমরা নেক্সট লেকচারে, তখন এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, সাইজিং কিভাবে করতে হয়। আপাতত রিভিউটা আমরা শিখি যে কিভাবে কাজটা কিভাবে হয় বা কিভাবে সিস্টেমটা কাজ করে। এখন এই বাসবার থেকে আমাদের এই যে বিল্ডিংটা আছে, ওই বিল্ডিং এ কয়টা ফ্লোর ছিল? 1 2 3, 9টা ফ্লোর ছিল, অর্থাৎ 9 তলা একটা বিল্ডিং, 1 ইউনিটের। হ্যাঁ, ওকে, 9টা ফ্লোর। তাহলে ঠিক আমাদের ওইরকম যে এলবি সুইচ গিয়ার আছে, এলবি সুইচ গিয়ার থেকে আমরা 9টা বিল্ডিং এ, 9টা ফ্লোরে সার্কিট ব্রেকারের মাধ্যমে, 9টা এই মিটারের ফ্ল্যাট মিটারের মাধ্যমে 9টা বিল্ডিং এ 9টা এসডিবি তে একটা কানেকশন দিব। এইভাবে আমরা একটা কেবল কানেকশন, এক সেট কেবল পাঠাবো, কোথায় কোথায় পাঠাবো? এসডিবি তে। একই রকম ভাবে আমরা এখানে দেখছি এলবি সুইচ গিয়ার থেকে, অর্থাৎ পাবলিক সার্ভিস থেকে যেরকম এক সেট কেবল আসে, সেটা হতে পারে সিঙ্গেল ফেজ, হতে পারে 3 ফেজ, এটা রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে। একই রকম ভাবে জেনারেটর থেকে একটা কানেকশন আসে। ওকে, আচ্ছা, এখন তাহলে আমরা এরপরে এখানে এটা শিখলাম যে আমাদের যদি 9 তলা বিল্ডিং হয়, তাহলে কি সুইচ গিয়ার থেকে 9টা সার্কিট ব্রেকারের মাধ্যমে, 9টা মিটারের মাধ্যমে, 9টা বিল্ডিং, 9টা ফ্ল্যাটে, 9টা এসডিবি তে এক সেট করে কেবল যাবে। যদি এটা 20 তলা বিল্ডিং হয়, তাহলে এরকম 20টা যাবে। 5 তলা বিল্ডিং হলে 5টা যাবে। ওকে, আলটিমেটলি এই সুইচ গিয়ার থেকে কানেকশনটা ফ্ল্যাটের ভিতরে যে এসডিবি থাকবে, সেই এসডিবি তে কানেকশনটা যাবে। ওকে, ঠিক এই যে হলো এলবি সুইচ গিয়ার। এখন এলবি সুইচ গিয়ার থেকে আমরা কোথায় গেলাম? এসডিবি তে কানেকশন নিলাম। ওকে, এসডিবি তে একসেট কেবল, একসেট কেবল গুলো কি পাবলিক সার্ভিস থেকে, একই রকম ভাবে একসেট কেবল আসলো জেনারেটর থেকে। এখন আসলে আমরা এইটা নিয়ে একটু আলোচনা করি। এটা হলো এসডিবি। এখানে দেখেন এসডিবি, অর্থাৎ এটা হলো আমার ফ্ল্যাটের ভিতরের এসডিবি। তাহলে এসডিবি তে আমার দুই সেট ইনকামিং থাকে, এক সেট ইনকামিং থাকে ওই যে ফ্রম মিটার, অর্থাৎ মিটার হইয়া যে পাবলিক সার্ভিসটা আসলো সার্কিট ব্রেকার হয়ে, এখানে এসডিবির ভিতরেও তো বাসবার থাকে। সো সার্কিট ব্রেকার হয়ে বাসবারের সাথে কানেকশন হলো, কি কানেকশন হলো? পাবলিক সার্ভিসের কানেকশন হলো। একই রকম ভাবে আমার যে জেনারেটর বা প্রাইভেট সার্ভিস আছে, প্রাইভেট সার্ভিস থেকে এক সেট কেবল আসে সার্কিট ব্রেকার থাকে। সার্কিট ব্রেকার অনেক সময় দেয়, এখানে হয়তো দেওয়া হয় না। সার্কিট ব্রেকার হয়ে এটা ম্যাগনেটিক কন্ডাক্টর আছে, এটা সরাসরি ওই বাসবারে যায় না, এটা একটা ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে কানেকশনটা হয়। ওকে, ম্যাগনেটিক কন্ডাক্টর এর সাথে কানেকশন হয়। তবে একটা কাজ করা যাইতে পারে, আমি বলবো আপনাদেরকে। ম্যাগনেটিক এখানে কেন বাসবার নাই, বা বাসবার কিভাবে দেওয়া যাইতে পারে? এখানে তো বাসবার আছে। তাহলে এই যে বাসবারটা আছে, এই বাসবারের যে কানেকশনটা আছে, সেটা হলো শুধু কি পাবলিক সার্ভিস। আর এই যে দেখেন এখানে একটা বাসবার আছে, দেখছেন এখানে একটা বাসবার আছে। এই বাসবারটা আসলে আমি আলাদা দেখাইলেও এখানে স্পেসের সংকটের কারণে হয়তো দেখাইতে পারি না। এটা যদি একটু বড় হইতো, তাহলে বড় হইতো বা হইতো, তাহলে আমরা দেখাইতে পারতাম। এই বাসবার, এই যে দেখেন এখান থেকে আমার একটা পাবলিক সার্ভিস আসলো, এখান থেকে আসলো আমার জেনারেটর সার্ভিস। ওকে, যখন আমার এই পাবলিক সার্ভিস থাকবে না, তখন ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা এই দিকে চলে আসবে। ওকে, জেনারেটরটা স্টার্ট হলেই এটা ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা এই পোর্শনটা অন হয়ে যাবে। অন হয়ে গেলে জেনারেটরের কানেকশন গুলো এই বাসবারে চলে আসবে। এটা হয়তো একটা সিঙ্গেল ফেজ বাসবার, এই বাসবারে চলে আসবে। তারপর এই বাসবারের সাথে থেকে সার্কিট ব্রেকারের মাধ্যমে বিভিন্ন সুইচ বোর্ডে চলে যাবে। 1 2 3 4 5 6, এর মানে কি? এর মানে হলো ওয়ান সুইচ, 6 এম্পিয়ার ভি টাইপ। সাধারণত আমাদের যে জেনারেটর গুলো দেখেন, জেনারেটরের সার্ভিসটা কোথায় যায়? শুধুমাত্র সুইচ বোর্ডে যায়, কোনো সকেটে কিন্তু যায় না। যেমন আমরা আমাদের ফ্রিজ বা ওভেন বা আমাদের এই জিনিসগুলো আমরা জেনারেটরের মাধ্যমে ইউজ করি না, জেনারেটরের মাধ্যমে শুধু লাইট এবং ফ্যানটা ইউজ করি। ওকে, এই জন্য শুধু লাইট এবং ফ্যান, এই যে 1 2 3 সার্কিট আছে, এই সার্কিট গুলো শুধু কি লাইট লাইট এবং ফ্যানের মাধ্যমে আমরা এটা ইউজ করব। আর আমাদের যে পাবলিক পাবলিক সার্ভিস যেটা আছে, ওই পাবলিক সার্ভিসে আমরা অনেক কিছু ইউজ করবো। 1 2 3 4 5 6, ওয়ান কি, ওয়ান হলো সুইচ, 6 এম্পিয়ার, নর্মাল সকেট, এসি গিজার, এই যে এসি গিজার এবং নর্মাল সকেটের যে কানেকশন গুলো থাকবে, সেই কানেকশন গুলো আমরা পাবলিক সার্ভিসে দিব। আর জেনারেটরে দিব হলো শুধু কি লাইট ফ্যান। সেক্ষেত্রে এখানে শুধু লেখা হয়েছে 1 2 3 4 5 6, এগুলো আসলে 1 2 3 4 5 6 না লিখে আমরা ইচ্ছা করলে শুধু শুধু ওয়ান লিখে দিতে পারি, শুধু ওয়ান লিখে দিতে পারি। কারণ ওয়ান মানে কি, এগুলো শুধু সুইচে আসবে, এগুলো কোনো সকেটেও যাবে না, কোনো কিছুতেও, এগুলো কোনো সকেটেও যাবে না, এগুলো কোনো কিছুতেও যাবে না। ওকে, সো আমাদের এই সার্ভিসটা শুধু
জেনারেটর সার্ভিসটা শুধুমাত্র সুইচেই থাকবে, এগুলো কোনো সকেটেও যাবে না, এসিতেও যাবে। সো আমরা আজকের যে রিভিউটা করলাম, সেই রিভিউ ড্রয়িং থেকে, রিভিউ এসএলডি থেকে কি শিখলাম, এটুকু তো আসলে আগে আলোচনা করা হয়েছে। যখন আবার একটু রিভিউ করি, আমরা 11 কেবি, যে 11 কেবি যে গ্রিড, সেই গ্রিড লাইন থেকে আমরা যে কানেকশনটা নিয়ে ট্রান্সফরমারে এইচডি বুশিং এর সাথে কানেকশন দিব, এই কানেকশনটা দেওয়ার আগে আমাদেরকে কিছু প্রোটেক্টেড ইকুইপমেন্ট ইউজ করতে হবে। যেমন প্রথমে হলো এলএটা কেন ইউজ করতে হবে? লাইটনিং প্রোটেকশন থেকে। তারপর ফিউজ এবং সার্কিট ব্রেকার ইউজ করতে হয় শর্ট সার্কিট কারেন্ট বা ওভারলোড থেকে প্রোটেক্ট করার জন্য আমাদের ইকুইপমেন্ট গুলোকে। সিটিপিটি গুলো ইউজ করা হয়, মিটারিং সিটিপিটি গুলো ইউজ করা হয় মিটারিং রেভিনিউ, মিটারিং পারপাসে। আর আমরা যদি কোনো প্রোটেকশন সিটিপিটি ইউজ করি, সেটা হলো যে প্রোটেকশন ট্রান্সফরমারের এক্সটার্নাল কিছু প্রোটেকশনের জন্য, যেমন ডিফারেন্সিয়াল প্রোটেকশন, রেস্ট্রিক্টেড আর্ক ফল প্রোটেকশন বা ইনস্ট্যান্টানিয়াস, বিভিন্ন ধরনের প্রোটেকশন আছে, সেজন্য আমরা ইউজ করতে পারি। তারপর এলবি সাইড থেকে আমরা যে 400 ভোল্ট আমরা স্টেপ ডাউন করলাম, সেটা আমরা নিয়ে আসি হলো এলবি সুইচ গিয়ারে। তারপর এলবি সুইচ গিয়ারের সাথে একটা পিএফআই প্ল্যান্ট কানেকশন করি আমরা পাওয়ার ফ্যাক্টর রেগুলেশনের জন্য, যাতে পাওয়ার ফ্যাক্টরটা ভালো থাকে। পাওয়ার ফ্যাক্টরটা ভালো থাকলে আমাদের অ্যাক্টিভ পাওয়ার ইউজ বেশি হবে, আমাদের মিটার বিল কম আসবে। ওকে। তারপরে এলবি সুইচ গিয়ার থেকে আরো বিভিন্ন সার্কিট ব্রেকারের মাধ্যমে আমরা বিভিন্ন ফ্ল্যাটে কানেকশন দিই। একই রকম ভাবে আমাদের যদি জেনারেটর থাকে, তাহলে জেনারেটর থেকে বিভিন্ন এটিএস সার্কিট ব্রেকারের মাধ্যমে, অথবা ম্যানুয়াল ইউজ করলে এটিএস লাগবে না, তো সার্কিট ব্রেকারের মাধ্যমে আমরা এলবি সুইচ গিয়ার হয়ে আমরা ওই মিটার এসডিবি তে, প্রত্যেকটা ফ্ল্যাটে এসডিবি তে, এই এসডিবি টা কোথায় আছে? এই এসডিবি টা হলো ফ্ল্যাটের ভিতরে, একটা ফ্ল্যাটের ভিতরে এই এসডিবি টা আছে। এখন এই এসডিবি টাতে কয় সেট কেবল আসবে? এক সেট কেবল আসবে পাবলিক সার্ভিস থেকে, আর এক সেট কেবল আসবে জেনারেটর থেকে। হতে পারে এটা সিঙ্গেল ফেজ, এটা হতে পারে এটা 3 ফেজ, বেসড অন রিকোয়ারমেন্ট। এটা সাধারণত সিঙ্গেল ফেজই হয়, যেহেতু আমরা জেনারেটরের মাধ্যমে অল্প ইকুইপমেন্ট চালাই। আবার এটা কমার্শিয়াল বিল্ডিং ক্ষেত্রে এটা 3 ফেজও হতে পারে, এটা নির্ভর করে রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে আমরা এসডিবি পর্যন্ত আসলাম। এখন যদি বিল্ডিং এর সাইজ, ফ্ল্যাটের সাইজ অনেক বড় হয়, তাহলে আমরা দুইটা এসডিবি ইউজ করতে পারি। দুইটা এসডিবি কেন? দুইটা এসডিবি ইউজ করার উদ্দেশ্য মূলত একটাই, রুফের উপরে আমরা যে কন্ডুইট গুলো ইউজ করি, সেই কন্ডুইটের ক্রস কন্ডুইট কমানোর জন্য আমরা এটা ইউজ করি। ওকে, অথবা কন্ডুইটের সংখ্যা কমানোর জন্য আর একটা এসডিবি ইউজ করতে পারি, তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা তাহলে কোথায় আসলাম? ফ্ল্যাট এসডিবি পর্যন্ত আসলাম। এখানে আবার একটু রিভিউ করছিলাম যে এলবি সুইচ গিয়ারের যে বাসবার থাকে, সেই বাসবার থেকে আমরা সার্কিট ব্রেকারের মাধ্যমে মিটার হয়ে প্রত্যেকটা ফ্ল্যাটে একটা এক সেট করে কেবল আমরা এক সেট করে কেবল পাঠাই। ওকে, বা এক সেট করে কেবলের কানেকশন দিই। তারপর এসডিবি তে কি হয়? এসডিবি তে তাহলে কি হয়? এটা হলো এসডিবি। এসডিবি তে আসলে দুই সেট কেবল আসে, এক সেট কেবল আসে হলো পাবলিক সার্ভিস থেকে, আর এক সেট কেবল আসে জেনারেটর থেকে। ওকে। পাবলিক সার্ভিস থেকে যে কেবল গুলো আসে, সেই কেবল গুলো আমরা, সেই যে কেবল আসে সেই যে বাসবারের সাথে কানেকশন হয়, সেই বাসবার থেকে আবার সার্কিট ব্রেকারের মাধ্যমে বিভিন্ন সুইচ সকেট, এসি গিজার সকেট আমরা এই কানেকশন গুলো রিকোয়ারমেন্ট অনুযায়ী সাপ্লাই দেই। এগুলো আমরা ড্রয়িং এ, বিল্ডিং এর যে ফ্লোরের ড্রয়িং এ এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি, কখন কোন সার্কিট সুইচ কিভাবে ইউজ করতে হয়। ওকে, এটা শুধু কেবল কানেকশনটা দেখালাম। আর যে আর এখানে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ হয়। এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা কেন ইউজ হয়? ম্যাগনেটিক কন্ডাক্টরটা ইউজ হয় যদি কোনো কারণে পাবলিক সার্ভিস না থাকে, তখন আমরা জেনারেটর যদি স্টার্ট হওয়ার পরে জেনারেটরের মাধ্যমে আমরা অল্প কিছু ইকুইপমেন্ট বলতে শুধু লাইট এবং ফ্যান ইউজ হয়। হ্যাঁ, লাইট এবং ফ্যান। তবে হ্যাঁ, কেউ যদি মনে করে যে না, আমি আরো বেশি চালাবো, আমার জেনারেটর অনেক বড় থাকবে, তাতে কোনো সমস্যা নেই। তাতে ওই যে ডিজাইনটা একটু চেঞ্জ হবে। ম্যাগনেটিক কন্ট্রোল যদি সমান সমান, তো অনেক মনে করেন আমার জেনারেটরের সাইজ 500 কেভি, সাবস্টেশনের সাইজ 500 কেভি, 100%, সেক্ষেত্রে হয়তো আর এই ম্যাগনেটিক কন্ডাক্টরে এত ঝামেলা লাগবে না। সেক্ষেত্রে এই যে এখানে যে কানেকশনটা আসছে বা এখানে যে কানেকশনটা আসছে এটিএস, এই এটিএসটা হয়তো অন্য জায়গায় এইখানে বসাইতে হবে। বসায় এইখানে যে সুইচ গিয়ার যে কানেকশনটা আসছে, এই যে কানেকশনটা, সেক্ষেত্রে কি হবে? মনে করেন আমি 100%, এটাও 100%, এটাও 100%, তখন এই যে 400-র যে কানেকশনটা, এই কানেকশনটা সরাসরি চলে আসবে এটিএস এ। তখন আর এই সুইচ গিয়ারে যাবে না, সরাসরি চলে আসবে এটিএস এ। জেনারেটরের কানেকশনটা চলে আসবে এটিএস এ। আসার পরে যে আউটপুট একটা কেবল, এই একটা কেবল আসবে সুইচ গিয়ারে। তখন এই সুইচ গিয়ারটাই কি হবে? এই সুইচ গিয়ারটাই তখন
হিসেবে কাজ করবে। যখন পাবলিক সার্ভিস থাকবে তখন পাবলিক সার্ভিস, যখন পাবলিক সার্ভিস থাকবে না তখন জেনারেটর সার্ভিসে পুরাটাই কাজ করবে 100%। ওকে, তখন কানেকশনটা ওরকম হবে। বাট এখন যেহেতু আমরা সাধারণত রেসিডেন্সিয়াল বিল্ডিং বা বিল্ডিং গুলোতে বা কমার্শিয়াল বিল্ডিং গুলোতেও এসি গুলো হয়তো আমরা জেনারেটর চালাই না, তাহলে আমাদের অনেক বেশি কস্টলি হয়ে যাবে। সেই জন্য তখন আমরা এইভাবে কানেকশন দিব যে ট্রান্সফরমারের কানেকশনটা ট্রান্সফরমারের এলবি তে আসবে, জেনারেটরের কানেকশনটা জেনারেটরের এলবি তে আসবে। তারপর এই সুইচ বোর্ডে আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে চেঞ্জ করব। ওকে, সুইচ বোর্ডে আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে কোন কোন জিনিসগুলো আমরা এসি জেনারেটরে চালাইতে চাই সেই জিনিসগুলো আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে যে এক্সাইড কেবল আসবে সেই যে বাসবার, ওই বাসবারের সাথে কানেকশন দিব। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো কোশ্চেন, কোনো কোয়েরি, কোনো ইনফরমেশন জানার প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন আমাদের প্রপার চ্যানেলের মাধ্যমে। আমি আনসার করার চেষ্টা করবো ইনশাল্লাহ, আপনাদের সব ধরনের ক্লিয়ার কনফিউশন করার চেষ্টা করবো। তো এক্ষেত্রে একটা জিনিস ইনফরমেশন আমি বলে রাখি, এখানে যে বাসবারের সাইজ যেমন 25 এম্পিয়ার, টিপি বা 20 এম্পিয়ার, এগুলো আসলে অন্য একটা সাইটের কোনো ক্যালকুলেট করা হয়েছে, যে আমার স্টুডেন্ট ক্যালকুলেট করছে। তো এগুলোতে হয়তো কিছু কম বেশি হইতে পারে, এগুলো নিয়ে হ্যাঁ এগুলো আমি এই তো আপনাদেরকে বলছি যে আমি যখন ইকুইপমেন্ট সাইজিং করব তখন আমি একটা ট্রান্সফরমারের একটা সাইজ মনে করেন 500 কেভি বা 400 কেভি একটা ট্রান্সফরমারের সাইজ যদি হয় সেটা লোডের উপর ভিত্তি করে যে সাইজ হবে সেই সাইজ অনুযায়ী প্রত্যেকটা ইকুইপমেন্ট মনে করেন আমার ট্রান্সফরমারের সাইজ হলো 500 কেভি, ট্রান্সফরমারের সাইজ বা সাবস্টেশনের সাইজ যদি 500 কেভি হয়, তাহলে লাইটিং এর স্টার, ফিউজ, সিটিবিটি রেশিও, সার্কিট ব্রেকারের সাইজ, এলভি সার্কিট ব্রেকারের সাইজ, বাসবারের সাইজ, এই সার্কিট ব্রেকারের সাইজ, পিএফআই প্লান্ট এবং ইএসডিবি তে যে সার্কিট ব্রেকার গুলো থাকবে, যে দেখেন এখানে এসডিবি তে যে সার্কিট ব্রেকার গুলো আছে, এই যে সুইচ গেট সার্কিট ব্রেকার মিটারের যে কানেকশন গুলো গেছে এসডিবি তে, এটা হলো সুইচ গেট থেকে সুইচ গেটের বাসবার থেকে গেছে এসডিবি তে, এখানে সার্কিট ব্রেকার ইউজ হয়েছে। এবং সুইচ গেটের যে যে এসডিবি যে প্লেটের লোড কতটুকু আছে সেটার উপর ভিত্তি করে এই সার্কিট ব্রেকারের সাইজ হবে। তো ওইটা আমি ওই লুটের উপর ভিত্তি করে একটা প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিব। এটা শুধু রিভিউ কানেকশন, এখানকার এই যে 16 এম্পিয়ার, 16 এম্পিয়ার কেন ইউজ করছি, 400 এম্পিয়ার কেন ইউজ করছি, 200 এম্পিয়ার, এগুলো নিয়ে কোয়েশ্চেন করার প্রয়োজন নেই। আপনারা শুধু এখানকার সিস্টেমটা দেখেন। তো আজকের যে লেকচারটা আছে এই লেকচার থেকে আপনারা শুধু সিস্টেমটা কিভাবে রান করে, সিস্টেমটা কিভাবে কাজ করে। ওকে, আর ইকুইপমেন্ট সাইজিং, প্রত্যেকটা ইকুইপমেন্ট, এখানে যতগুলো ইকুইপমেন্ট আছে এইটাই নিয়ে মনে করেন এই জিনিসটা নিয়েই আমি আবার একটা রিভিউ মিটিং করবো, আবার একটা ক্লাস, আবার একটা লেকচার নিব, সেটা হবে ইকুইপমেন্ট সাইজিং। ওকে, তখন আপনারা আশা করি 100% ক্লিয়ার হয়ে যাবেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।